বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় রাজ্যে 8টি আসনে মোট 75 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটের সময় হাতির হানা থেকে ভোটারদের রক্ষা করতে নির্বাচন কমিশন ও বন দপ্তর বিশেষ ব্যবস্থা নিয়েছে। লোকসভা নির্বাচনের তৃতীয় বাকি দফাগুলির জন্য ভোটের প্রচার জমে উঠেছে। সব দলের প্রার্থীরাই তীব্র গরম উপেক্ষা করে মিটিং মিছিল পথসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ ঐতিহাসিক মে দিবস। বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করা হচ্ছে। তীব্র দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আজও বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় রাজ্যে 8টি আসনে মোট 75 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই পর্বে আগামী 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর ও আসানসোল লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হবে। চতুর্থ পর্বে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ওই আসনের প্রার্থীদের নাম জানিয়েছে। চতুর্থ পর্বে 8টি লোকসভা আসনের মধ্যে সবথেকে বেশি প্রার্থী রয়েছেন বহরমপুরে 15 জন, বীরভূমে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন, কৃষ্ণনগরে 11, বর্ধমান দুর্গাপুর এবং বোলপুর আসনে 8 জন করে এবং রানাঘাট, বর্ধমান পূর্ব ও আসানসোল আসনে 7 জন করে প্রার্থী থাকছেন বলে কমিশন জানিয়েছে। এদিকে লোকসভা নির্বাচনে পঞ্চম ও ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের পর্ব চলেছে জোর কদমে। পঞ্চম দফায় 7টি আসনের জন্য এ পর্যন্ত 30টি মনোনয়ন জমা পড়েছেন। প্রার্থীপদ দাখিলের শেষ দিন শুক্রবার 3 মে। অন্যদিকে ষষ্ঠ দফায় দুদিনে 10টি মনোনয়ন জমা পড়েছে। এই দফায় প্রার্থীপদ পেশ করা যাবে 6 মে পর্যন্ত। জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটের সময় হাতির হানা থেকে ভোটারদের রক্ষা করতে নির্বাচন কমিশন ও রাজ্য বন দপ্তর বিশেষভাবে উদ্যোগী হচ্ছে। এই ধরনের প্রতিটি বুথে সশস্ত্র বনকর্মীদের মোতায়েন করা হবে। ভোট গ্রহণ কেন্দ্রের 4-5 কিলোমিটারের মধ্যে হাতির আনাগোনার ওপর কড়া নজর রাখবেন তারা। নির্দিষ্ট সীমার মধ্যে কোনো বুনো হাতি বা হাতির পাল চলে এলে তাদের সরিয়ে দেওয়া হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশন হাতির গতিবিধির ওপর 24 ঘন্টা নজরদারির নির্দেশ দিয়েছে। এলিফ্যান্ট টাস্ক ফোর্সকেও যে কোনো রকমের আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, লোকসভা ভোটের ষষ্ঠ দফায় 25 মে জঙ্গলমহলের 4 জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের 5 আসনে ভোট নেওয়া হবে। রাজ্যে প্রথম 2 দফার ভোটে 6 কেন্দ্রের মধ্যে দার্জিলিং এবং জলপাইগুড়ি ছাড়া বাকি 4 কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটাররা বেশি ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় আলিপুরদুয়ারে পুরুষদের ভোটদানের হার ছিল 78.71% ও মহিলাদের 80.81%। কোচবিহারে পুরুষদের 80.96 এবং মহিলাদের 83.45%। জলপাইগুড়িতে পুরুষদের ভোটদানের হার 83.92 এবং মহিলাদের ভোটদান 83.40%। দ্বিতীয় দফায় দার্জিলিং এ পুরুষদের ভোটদানের হার 75.55 এবং মহিলাদের 73.97%। রায়গঞ্জ কেন্দ্রে পুরুষদের ভোটদানের হার 73.15 এবং মহিলাদের 79.42%। বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষদের ভোটদানের হার 77.26 এবং মহিলাদের ভোটদানের হার 81.01%। 7 মে তৃতীয় দফা লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের অশান্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারকে কড়া বার্তা পাঠিয়েছে। এতে সাইলেন্স পিরিয়ড বা ভোট শুরুর 48 ঘন্টা আগেই সেখানকার পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অশান্তি সৃষ্টির অভিযোগ রয়েছে তাদের অবিলম্বে হেফাজতে নিতেও বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দলনেত্রীর কথা মানুষ ও আদালত শুনতে চাইছে না, তাই তারা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। রাজ্যে ফের প্রচারে আসছেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 মে রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। রাজনৈতিক প্রচারে এসে তিনি রাজভবনে থাকতে পারেন কিনা এই প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এবং প্রোটোকল মেনে তার রাজভবনে রাত্রিবাসে কোনো বাধা নেই।
এদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবতনু ভট্টাচার্য। নির্বাচন কমিশন জানিয়েছে ওই কেন্দ্রের প্রার্থীপদ বাতিল হওয়ার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর যদি ইলেকটোরাল পিটিশন দাখিল করতে চান তাহলে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। রাজ্যে তাপমাত্রার পারদের সঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে এক জনসভায় তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন। সন্দেশখালীর অপরাধীদের বিজেপি সরকার উপযুক্ত শাস্তি দেবে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।